অনুবীক্ষণ যন্ত্র দিয়া, দূরবীন যন্ত্র দিয়া মতিউর রহমান নিজামী হুজুরের এলাকায় যা খোঁজেন, একটা দোষ বার করতে পারেন কিনা? মুজাহিদের বিরুদ্ধে একটা দোষ পান কিনা? কামারুজ্জামানের বিরুদ্ধে একটা দোষ পান কিনা? যে এলাকায় তার বড় হয়েছে এলাকার লোকেরা বলে এদের চাইতে ভালো মানুষ পৃথিবীতে একটাও নাই। সালাউদ্দিন কাদের এলাকার যায় দেখেন। আজকে বিএনপির অনেক নেতা আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছে। সালাউদ্দিন কাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হলো, একটাবারে সে কথা খেয়াল করে না। তোমরা বিএনপিরা জানো না তোমাদের ম্যাডামকে তার কত স্মৃতি বিজেপি বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। ধরে কথা ঠিক কিনা? তোমরা জানো না তারেক জিয়াকে কিভাবে অন্যায় করা হয়েছে? যে দুইটা এতিমকে লালন পালন করলো সে এতিমদের মাল কোনোদিন আত্মসাৎ করতে পারে না। এতিমদের মাল আত্মসাতের কারণে তার বিরুদ্ধে 5 বছর জেল দেওয়া হলো, আপিল করলে হলো 10 বছর, আপিল করলে সাজা বাড়ে। তারপরে বিএনপিরা তোমাকে মাথা ঠিক হয় না? তার মানে এত নির্যাতন কোন দলকে করেনি যেটা বিএনপিকে করা হয়েছে। ধরে কথা কন না কেন ভাইরে? একটা নেতা বাড়ি থাকতে পারে নাই, নানা ধরনের কেস, 40 কেস, 50 কেস, 100 কেস, সব ফতুর হয়ে গেছে। তারপরেও আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে আমরা না, নিষিদ্ধের পক্ষে না, তোমরা কুইর পক্ষে। এই যে সেদিন একটা উবাই উঠছিল ইউনুস পলাছে, ইউনুস পলাটার খবর এটা কিন্তু উবাই, এটা শুনাই আওয়ামী লীগের কিছু লোক যে এক জামাতের বাড়ি এক বিএনপির বাড়ি ভাঙিয়েছে, জানেন? উবাই শুনাই, তাহলে উবাই শুনে যদি বাড়ি ভাঙে, যদি আওয়ামী লীগ আবার আসে তাহলে বিএনপি তোমাদের খবর কি হবে আর আমার কি হবে চিন্তা করতে। না যদি যদি কথা বলছে না, যদি আরে 40 পাগলা। এ কয়দিন আগে একটা উবাই উঠছিল না যে ইউনুস পলাছে, ব্যাংকের গেছে মানে সেটা ইউটিউব দিছে, দেখেন আপনারা দেখেননি? হ্যাঁ, ধরাও খাচ্ছে। আল্লাহ বলে হাবিব যে আবু বকর সাদ্দাকটা বলে আপনার কষ্ট দূর করে দিল, সে আবু বকরকে আপনি কি দিবেন? রাসূল বলে আল্লাহ আমার তো দেওয়ার মতন কিছুই নাই, আমি কি দিব আল্লাহ, আমার দেওয়ার কিছুই নাই। আল্লাহ বলে হাবিব রে আপনার চোখের পানি মুছে দিয়া মুখে হাসি ফুটানোর জন্যে আমি আল্লাহ তাআলা তাকে সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কি বুঝলেন মুমিনেরা, ইমানদাররা শোনো, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও, ওয়া কুনু মা'আস সাদিকিন, তাহলে সত্যবাদী সিদ্দিকের সাথে হও। এখন আপনারা বলেন তো আবু জেহেলের সাথে হবেন না আবু বক্করের সাথে হবেন? বুঝে শোনা কন কিন্তু আবু জেহেল, আবু জেহেল নামের আগে আবু তারপরে জেহেল, নামের আগে আবু তারপরে বকর, একটা বকরের বাপ একটা মূর্খের বাপ। আপনারা এখন কার সাথে হবেন, আবু জেহেল না আবু বক্কর? কারা কারা আবু বক্করের সাথে হবেন? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি হাত নামান। আর কারা কারা আবু জেহেলের সাথে হবেন? আবু জেহেলের একটা হাত ওঠেনি। মাশাআল্লাহ, আবু জেহেলের বাড়ির কাছে কিন্তু কাবা, এক ওয়াক্ত নামাজ পড়েনি। আপনাদের মসজিদের পাশেও কিন্তু বাড়ি আছে, আছে না নাই? যেরকম আছে না নাই? মসজিদ থেকে আকামত শোনা যায়, তাও আসে না। আপনার বলেন তো মসজিদের কাছে বাড়ি, নামাজ পড়ে না, ওই কার দল? আর আবু বকরের দল হলে সে তো বাড়িতে থাকতে পারবে না। আজকে ওয়াজের পরে দেখা যাবে যে আপনাদের মসজিদে মুসল্লি বাড়লো না আবু জেহেলের দল বাড়লো। একটু মনোযোগ দিয়ে শুনবেন। চারিদিক থেকে সাহাবীরা আসা শুরু করলেন, সবাই এসে নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে রাত্রিবেলায় নাকি আল্লাহর কাছে গেছিলেন, সুবহানাল্লাহ বলেন। ওগো আল্লাহর নবী, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল, আপনার কাছে আমরা শুনতে চাই 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে। রাসূল বলেন সাহাবীরা তোমরা বসো। সমস্ত সাহাবীরা যখন হেরেমের মধ্যে বসে গেলেন, এমন সময় আল্লাহ নবী 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে আলোচনা করবেন। কয় ওয়াক্ত? জোরে কোন?
5 ওয়াক্ত। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, হুজুর কিছু বেয়াদবি নেবেন না, আমরা এতদিন জানি আল্লাহু আকবার, আল্লাহ হলেন সবচাইতে বড়। আল্লাহর চাইতে বড় কিছু কোন? আল্লাহর চাইতে বড় কিছু? তাহলে আপনার সাথে যে আল্লাহর মেরাজ হলো, ওই জায়গাটা কত বড়? মানে যে জায়গায় আল্লাহর সাথে আপনার দেখা হলো, সাক্ষাৎ হলো, এই জায়গাটা কত বড়, যেটি আল্লাহ আঁটলো, আপনিও আঁটলেন। আমরা এতদিন জানতাম আল্লাহর চাইতে বড় কিছু নাই। আজকে বুঝতেছি আল্লাহ যে জায়গায় বসে আছে, মানিস তাও আল্লাহ আরশ, আল্লাহ আরশে অধিষ্ঠিত আছেন, সে আরশ বড় না আল্লাহ বড়? আপনাদের কি ধারণা, কোনটা বড়? হ্যাঁ, আমি যে চেয়ারত বসে আছি, এখন যদি আপনারা কোন হুজুরই বড়, তাহলে আঁটলাম কিভাবে? এখন যদি মনে করেন হুজুর দিয়ে খেয়াল করে চেয়ার বড়, কেমনে কইবার? কিন্তু যেটা ঠিক সেটা বলা লাগবে তো। এখন আপনারা বলেন সোফা বড় না আমি বড়? এই ক্যাঙ্কার বড় হলো, তাহলে আঁটলাম কি করে? না সেটা না, এর মধ্যে আমি যে বসে থাকি আপনাদের সাথে ওয়াজ করতেছি, আপনার যদি বলেন হুজুর আমাকে এত বড় রে, কিন্তু হুজুর যদি বসলে সে জায়গা কত বড়, হুজুর থেকে একটু বড় না হলে কি আঁটে? এক ভাই বলতেছে আপনার মশলা আর আল্লাহর মশলা ভিন্ন, কিন্তু আমরা তো এটি জান বেড়াচ্ছি, জোরে কর কথা ঠিক করে, জান বেড়াচ্ছিনি এখানে মশলা না। আমরা বিশ্বাস করি আল্লাহর চাইতে বড় কিছু, কিন্তু আল্লাহ তো কোনো একটা জায়গাত আছে না, এটা বিশ্বাস করেন না? আল্লাহকে কোনো জায়গাত নাই, তো যে জায়গাত আল্লাহ আছে সেই জায়গা তো অবশ্যই আল্লাহর চাইতে বড় হওয়া লাগবে, তাছাড়া আল্লাহ আটপি কি করে? আল্লাহ রাসূল বলেন এজলেস বসো, তোমার প্রশ্নের উত্তর দেওয়া হবে। ওমর ফারুক বললেন এ রাসূলুল্লাহ, এই 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে একটু আমাদের বলেন। রাসূল বললেন ফজরের ফরজ হলো 2 রাকাত, সূর্য উদয়ের আগে পড়া লাগবে। ওই ফজরের ফরজের সালাম ফিরানোর পরে আর কোনো সুন্নত নফল নাই। ফজর নামাজের সালাম ফেরানোর পরে সূর্য উদয় হওয়ার আগে আর কোনো সুন্নত নফল। সূর্য যখন পশ্চিম দিকে হেলে যাবে, এমন সময় 4 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। ওই নামাজটা হলো জোহরের নামাজ। সূর্যের পাওয়ার যখন কমে যাবে, এমন সময় 4 রাকাত নামাজ জামাত আদায় করা লাগবে। ওই নামাজটা হলো আসরের নামাজ। সূর্য অস্ত যাবে, অল্প সময়ের মধ্যে গল্প শেষ করা লাগবে। 3 রাকাত নামাজ, ওই নামাজটা হলো মাগরিবের নামাজ। রাতটা যখন গাঢ় হবে, অন্তত অন্ধকারের মধ্যে নিজের অঙ্গ প্রত্যঙ্গ নিজেও ঠিক মতো দেখতে পাবেন না, এমন সময় যে নামাজটা হবে 4 রাকাত ফরজ জামাতের সঙ্গে, ওই নামাজটাই হলো এশার নামাজ। তাহলে সর্বসাকল্যে কয় ওয়াক্ত? এক বক্তা ওয়াজ করতে বলতেছে আল্লাহর সাথে মোবাইলে যদি যোগাযোগ করবার চান তাহলে আমার কাছে নম্বর আছে। প্রত্যেকটা শ্রোতা কয় কে রে, আল্লাহর সাথে মোবাইলে যোগাযোগ করলে বক্তার কাছে নম্বর আছে? বক্তা অন্য লাইনে ওয়াজ করে আর নম্বর কয় না। শেষে হুজুর কি ফাজলাম ওয়াজ করছেন, আল্লাহর সাথে যোগাযোগ করার নম্বর আছে? আছে তো 24434। হুজুর 24434 মানে ফজরের 2 রাকাত, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশার 4। এই 5 ওয়াক্ত নামাজ পড়ো। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ হচ্ছে মিরাজ। নামাজের মাধ্যমেই মুমিনরা আল্লাহর সঙ্গে যোগাযোগ রাখতে পারবে। ধরে কোন সুবহানাল্লাহ। খুব খেয়াল করবেন, ওমর ফারুক বলতেছে রাসূলুল্লাহ হুজুর আপনি যদি বলেন তাহলে আমি প্রশ্ন করতে পারি, যদি আপনি বলার সুযোগ দেন, তৌফিক দেন। রাসূল বলে ওমর কি প্রশ্ন করবা? বলে ফজরের ফরজ 2 রাকাত জোর, জোহরের ফরজ 4 রাকাত জোর, আসরের ফরজ 4 রাকাত জোর, এশার ফরজ 4 রাকাত জোর, কিন্তু মাগরিবের ফরজ 3 রাকাত বেজোর হওয়ার পিছনে কারণ কি? কারণ 5 ওয়াক্ত নামাজে সবই জোর হলে ভালো হয়, সবই জোর, কিন্তু এই মাগরিব 3 রাকাত হলো কেন? প্রশ্ন। এখনো তো নামাজ শুরু হয়নি, বুঝলেন? কেবল প্রশ্ন হচ্ছে। নামাজ সম্পর্কে ওয়াজ করবে রাসূল, আর সাহাবীদের মধ্যে এরকম একটু কথা হচ্ছে আর কি। আল্লাহ রাসূল বলেন সাহাবীরা রে শোনো, এই মাগরিবের 3 রাকাত নামাজ যখন আল্লাহ আমাকে লাইলাতুল মিরাজে দিচ্ছেন, তখন আমি আল্লাহকে প্রশ্ন করেছিলাম, আল্লাহ
কোনো সাহাবী কেউ যদি আমাকে প্রশ্ন করে যে ফজর 2 রাকাত হলেও জোর, জোহর 4 রাকাত জোর, আসর 4 রাকাত জোর, এশা 4 রাকাত জোর, কিন্তু মাগরিব কেন বেজোর, তাহলে আমি কি উত্তর দিব? আল্লাহ বলেন, হাবিব আপনার উপর যেই কোরআন আমি নাজিল করেছি, যেই কোরআন আমি নাজিল করেছি, কোরআনের মধ্যে একজন নবী আছে, সেই নবীর নাম হলো ইয়াকুব নবী। জোরে বলেন, কোন নবী? নাম শুনছেন? ইয়াকুব নবী। বাস করিতেন কেনানি, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। এ গান গাইলে কি গুনাহ হবে? মাঝে মাঝে 2-1টা গান টান না হলে কীরকম হয়? কন না, সবাই একটু হোঁ করে খান, না পারলে হোঁ করেন। বারে ইয়াকুব নবী বাস করিতেন কেনানি, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমার 12টা সন্তান, সর্বসাকুল্য আমার সন্তান হলো 12টা, 2টা সন্তান এত ভালো আর 10টা এত খারাপ কেন হলো? সর্বসাকুল্যের সন্তান কয়টা? 12টা। ধরে কোন কয়টা? তো 2টা সন্তান এত ভালো, বনিয়ামিন আর ইউসুফ এত ভালো, আর এই 10টা এত খারাপ কেন হলো? আল্লাহ বলে, ইউসুফ সন্তান ভালো মন্দ হওয়ার পিছনে তোমার কোনো দায়িত্ব নেই। তোমার বউ কয়টা? এটা আল্লাহ আপনি জানেন না, আমার 2 বউ। আল্লাহ কয়, তোমার যে বউ ভালো, সে বউয়ের পেট থেকে যে 2টা সন্তান আছে, এই 2 সন্তান ভালো, আর তোমার যে বউ খারাপ, ওর পেটের থেকে যে 10টা মাল বাড়াছে, এরা হলো। এই জন্য ভাইজান, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যাকে তাকে বিয়ে করবেন না, বিয়ে করার আগে চিন্তা করা লাগবে যে এটা আমার বউ হলে এর ভিতর থেকে যে সন্তানগুলো আসবে, এই সন্তানগুলো কেমন হবে, একটু চিন্তা ভাবনা করার দরকার আছে না? আপনারা তো বিয়ার পরে ভাবেন, বিয়ার পরে ভাবা কাম হবে না, তো আগেই ভাবা লাগবে। একজন নেপোলিয়ান বলেছে, ভালো একটা সন্তান যদি চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। বলে বলেন, কিসের দরকার? ভালো একটা মায়ের দরকার। ইয়াকুব নবী 2টা বিয়ে করেছিলেন, একটা বউ ভালো বলে তার পেট থেকে 2টা সন্তান জন্ম নিয়েছে। সন্তান 2টা ভালো, একটা নাম হলো বনিয়ামিন, একটা নাম হলো ইউসুফ। আর 10টা সন্তান অন্য বউয়ের পেট থেকে হয়েছে, সন্তান 10টা খারাপ। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, অনেকক্ষণ হলে আপনার চিন্তা করতেছেন, হুজুরকে আমরা শুনতেছি, কিন্তু হুজুর তো পর্দার কোনো কথা বলতেছে না। আল্লাহ কোরআনে বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমি পর্দার ওয়াজ যত করি কাম নেই, কোনো লাভ হবে না। পর্দা ওয়াজ করলে মেয়েরা পর্দা নিশি হবে না, পর্দাকে আইন হিসাবে সমাজে চালু করতে হবে। ধরে কোন কথা ঠিক কিনা? পর্দা না মানলে কি হবে? বহু ওয়াজ করলাম, কিন্তু কাম হচ্ছে না। তো ঘরের মধ্যে শুটকি মাছ রাখছে, বিড়ালকে দাওয়াত দেওয়া লাগবে। যদি ঘরে শুটকি মাছ আছে, বিড়াল তোমার দাওয়াত দেওয়া লাগবে না। বিড়ালের নাকের সঙ্গে চলে আসতেছে, এসে দেখে দরজা খোলা দেখে বিড়াল ঘরের মধ্যে ঢুকে থেকে খাটের তলে পাতিলে শুটকি আছে, তার উপর ঢাকনা নেই। আপনার বলেন তো, বিড়াল কি 20 মিনিটের টাইম পাবি? ওই 20 মিনিট সারাই সমানে শুটকি খায়। ঘরের মালিক খসর শব্দ পাই, কে রে আমার শুটকি কে খায়? সাথে বিড়াল হায় হায় 2000 টাকা কেজি শুটকি বিড়াল খাচ্ছে, পিছন থেকে খপ করে ধরছে, এই বিড়াল আমার শুটকি তুই খাস, পুনরায় যদি শুটকি খাস তোকে 20টা ব্যাত মারবো। একটা ব্যাত মারলে বিড়াল মরবি, কিন্তু 20টা ব্যাতের আইন দিয়ে বিড়ালকে ছাইড়া দিছে, কিন্তু দরজা জানলা আগের মতোই খোলা থুছে। আপনার বলেন তো, 20টা ব্যাতের কথা বিড়ালের খেল থাকবে? আজকে সরকার যত আইন করুক, ধর্ষণ করলে মৃত্যুদণ্ড, অ্যাসিড মারলে মৃত্যুদণ্ড, এ করলে এই দণ্ড, যতই আইন করুক, কোন আইন দিয়ে সমাজের নারীদের নিরাপত্তা দিবার পারবে না। নারীদের নিরাপত্তা দিবার গেলে দরজা জানলা বন্ধ করে শুটকি যেমন হেফাজত করা লাগবে, মেয়েদেরকে পর্দার আইন বলবৎ করে মেয়েদেরকে হেফাজত করা দরকার। জোরে কোন কথা ঠিক কি না? ফাতেমার ওয়াজ কম করছি আমি, ইউটিউবে গিয়ে দেখেন, আমার মতন মেয়েদের জন্য এত ওয়াজ কোনো বক্তা করেনি। যত ওয়াজ আমি করছি ফাতেমার ওয়াজ, হায় হায় কি ওয়াজ রে!
কিন্তু যা আসলো তাই। আজকেও দেখলাম, এর আগেও কেশরটা আছি, আজকেও আছে, আজকের দিকে আর বেশি ব্যাপারটা। আগে তো দেখে নাক ঢাকা দৌড় মারতেছিল, আজকে দেখে আর কাশি আসতেছে। হায় হায়, কাছে এসে এটাই বসবি রে, মাথা নষ্ট হয়ে যান। তার মানে বোঝা গেল, মেয়েদেরকে যদি ভালো করতে চান, ওয়াজটা ভালো করা যাবে না, পর্দার আইন চালু করতে হবে বাংলাদেশে। জোরে কোন কথা ঠিক কথা বলেন। 10টা সন্তান রক্ত মাখা জামা নিয়ে ইয়াকুব নবীর সামনে দাঁড়ায় বলতেছে, বাবা বহু চেষ্টা করলাম, ইউসুফকে আমরা বাঘের হাত থেকে বাঁচাবার পারলাম না, তবে ইউসুফকে না বাঁচাইলে কি হবে বাবা, এই জামা আমরা রক্ষা করছি। আচ্ছা বলেন তো কথাটা কেমন লাগলো, যে বহু চেষ্টা করলাম, ইউসুফকে বাঘের হাত থেকে আমরা বাঁচাবার পারলাম না, কিন্তু আমরা জামা বাঁচাছি। ইয়াকুব নবী বুঝলেন যে এটা একটা ষড়যন্ত্র চলতেছে। জামা হাতের মধ্যে নিয়ে ঘরের মধ্যে গেলেন, হাতের মধ্যে নিয়ে ঘরের মধ্যে গিয়ে আল্লাহ, আমার 10টা সন্তান ইউসুফকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, আল্লাহ আমি বাবা হইয়া দোয়া করতেছি, আমার সন্তান যেখানে থাক তুমি হেফাজত করো। সুবহানাল্লাহ কর না কেন? কে দোয়া করছে? বাপ ছেলের জন্যে। এটা কিন্তু দয়াল বাবা না। আপনার তো দয়াল বাবার কাছে দোয়া লিবার যাচ্ছি, ট্রাকে ট্রাকে গরু, বগুড়া থেকে যাচ্ছে ট্রাকে ট্রাকে। ভাই কোথায় যাচ্ছেন? দোয়া করবেন হুজুর, আমরা বাবার দরবারে যাচ্ছি। বাবার দরবারে? কে তোর বাপ মা নাই? ওই বুড়া বুড়ি আছে, বাপ মা বুড়া বুড়ি আছে, ওই বাবার দরবারে গরু নিয়ে যাচ্ছে। আর যাওয়ার সময় ঝাঁকি দিয়ে চলতেছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো, নিজের বাপ মাকে বুড়া বুড়ি কয়া বাবার দরবারে গরু লিয়া যায়, এরা কি আসলেই ভালো না যাওরা? কথা বলেন। তোমার কড্ডি বাপ লাগে রে, তোমার কত বাবার দরকার? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি হাসানান। রে দুনিয়ার সন্তানেরা শোনো, আল্লাহর ইবাদতের পরেই তোমাদের 2 নম্বর দায়িত্ব হলো তোমাদের বাপ মার প্রতি ইহসান করো, দয়া করো, ভক্তি করো। তোমাদের বাবা যদি মূর্খ হয় আর 1000 আলেম যদি তোমার পক্ষে দোয়া করে, আর তোমার বাবা যদি তোমার বিপক্ষে দোয়া করে, ওই আলেমদের দোয়া কবুল হওয়ার আগে তোমার বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। তাই বাপ মার মনে কষ্ট দিও না, বাপ মার মনে কষ্ট দিয়ে নামাজ হবে না, রোজা হবে না, হজ হবে না, যাকাত হবে না, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সন্তানের ব্যবহারের কারণে বাপ মা যদি শব্দ উচ্চারণ করে, সঙ্গে সঙ্গে তার সব ইবাদত মাটি হয়ে যাবে। সাহাবেরা বলে, রাসূলুল্লাহ বহু চেষ্টা করলাম, আলকামার জবানে কলেমা উচ্চারণ হয় না, বহু চেষ্টা করলাম গো নবী, এরপরও আলকামা সব পয়ল কিন্তু কলমা উচ্চারণ করে না। রাসূল বলেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় যদি কলেমা উচ্চারণ করতে করতে মারা যায়, শুধু কলেমা জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। আর কোন ব্যক্তি যদি সারা জীবন নামাজ রোজা সব ইবাদত করেছে, কিন্তু মরার সময় জবানে কলমা উচ্চারণ হলো না, তোমরা বুঝা নিও তার একটা ইবাদত আল্লাহ কবুল করেনি। নবী নিজে গেলেন, আলকামার মাথাটা নবী নিজের উরাতের উপরে নিলেন। আলকামা হচ্ছে বদরি সাহাবী, জোরে কান সুবহানাল্লাহ, বদরি সাহাবী। ইয়ার কি করতেছে? নবী আমার কপালে চুম্বন দিয়ে বললেন, আলকামা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বললেন, সাহাবীরা রে তোমরা জিকির করো। আলকামার সামনে কোনো শব্দ বলা যাবে না, শুধু একটাই শব্দ হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী কপালে চুমা দেয়, আলকামার ঠোঁটে চুমা দেয়, আর বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামা আবল তাবল কথা কয়, কিন্তু কলেমা উচ্চারণ করে না। নবী ডাকতে বলেন, আলকামার বাড়িতে যাও, কে আছে খবর দাও।
যদি থাকে আমার দরবারে নিয়ে আসো। সাহাবীরা আলকামার বাড়ি পর্যন্ত গেলেন, খবর পাইলেন তার একটা বৃদ্ধা মা এখনো দুনিয়ায়। ডাকতে বললেন, মাগো, আপনার আলকামার কোনো ব্যবহারে কি আপনি কষ্ট পাইছেন? আলকামার জন্য কি আপনি কোনো গড় দোয়া করেছেন? মা বলতেছে, বইয়ের বুদ্ধি শুনে আলকামা একদিন আমাকে ধাক্কা মারছিল। বইয়ের কথা বিশ্বাস করে মাকে বিশ্বাস করেনি, আমারে ধাক্কা মারছে, আমি পড়ে গিয়ে বলছি তোর শাস্তি আল্লাহ দিবে। সাহাবীরা বলতেছে, চলেন নবীর কাছে। আলকামার মাকে নবীর দরবার আনা হলো। নবী বললেন, মা, আলকামাকে মাফ করে দাও। মা বলতেছে, এত কষ্ট দিছে বইয়ের কথা শুনে, আমি আলকামাকে মাফ করব না। রাসূল বললেন, তাহলে তোমরা আগুন আর খড়ি একত্র করে আগুন লাগাও, আলকামাকে আগুনে পুড়ে ছাই করে দাও। যে আলকামার মুখে সব কথা উচ্চারণ হয়, কলেমা উচ্চারণ হয় না, সে মরে গেলে তো জাহান্নামী হবে। খামাকা দুনিয়াতে তাকে দাফন করে কি হবে? পুড়ে ফেলো। আগুন আর কাঠ একত্র করে যখন আগুন জ্বালাবে, আলকামার মা চিল্লায় বলে, আমার সন্তান, আমার সন্তান দুনিয়াতে আগুনে পুড়াবে, আমি সহ্য করব না, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। মেয়ে বলে, যাও আলকামার কাছে, মুখের কাছে কানটা লাগায় শুনতেছে আলকামা আল্লাহর কলেমার জিকির করতেছে। বইয়ের বুদ্ধি শুনে মারে কষ্ট দাও, বইয়ের বুদ্ধি শুনে বাবাকে দেখতে পাও না, এমন সন্তান আজকে সতর্ক হয়ে যাও। দেখো বাবা সন্তানকে কেমন ভালোবাসে। নির্জনে গিয়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ইউসুফকে তুমি হেফাজত করো। বাবার দোয়া আল্লাহ কবুল করেছে। কূপের মধ্য থেকে ইউসুফকে বণিকেরা তুলেছে। পানি পান করতে গিয়ে দেখে চাঁদের মতো সুন্দর ফুটফুটে সন্তান, হাত পাও বাঁধা। তোলার পরে সবাই বলতেছে, আমি নিব, আমি নিব, আমি নিব। সবাই নিবার চায়, সুবহানাল্লাহ কন্যাকে। সবাই ইউসুফকে নেওয়ার জন্য যখন জিকির করতেছে, বণিকের সর্দার বলতেছে, তাহলে টুকরা টুকরা করে নেওয়া হোক। বলে, টুকরা টুকরা করে নিয়ে কি হবে? তাহলে একে বাজারে বিক্রি করে যে টাকা হবে, আমরা সবাই টাকা ভাগ করে নিব। আজিজ মিশরের বিবি জুলাইখার কাছে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে বিক্রি করা হলো। আজিজ মিশরের স্ত্রী জুলাইখা ইউসুফকে লালন পালন করা শুরু করলেন। কোরআনে প্রথম বলা হয়েছে ওয়ালাদুন, সন্তান হিসাবেই তাকে লালন পালন করতেছে। কারণ বহুদিন বিয়ে হয়েছে, জুলাইখার পেট থেকে কোনো সন্তান হয় না। মেয়েরা কিন্তু সব কিছু পাইলেও একটা না পাইলে বিয়া খুশি, সেটা হলো সন্তান। মেয়েদেরকে আপনি সব দিলেন কিন্তু একটা সন্তান হয় না, ওই মাটা সবচেয়ে বড় কষ্টে। ধরে কোন কথা ঠিক কি না? মা মাতৃত্বে খুশি। ইউসুফ যখন বড় হয়ে গেল, পুরুষ মানুষ যখন বড় হয়, আল্লাহ তখন তার কিছু জিনিস প্রকাশ করে দেয়। এগুলো জিনিস দেখলেই বোঝা যাবে লোকটা পুরুষ মানুষ। সুবহানাল্লাহ কন্যা কেন? প্রথম মোষ, দাড়ি। মরদ মানুষের চিহ্ন আছে না নাই? আমার এক সম্পর্কে বোন হয়, আমাকে বলে, ভাইজান আমার স্বামী শাকিব খানের মতন সুন্দর তো, কিন্তু রাস্তায় যখন স্বামী নিয়ে যায় তখন রাস্তার মেয়েরা খেলে আমার স্বামীর দিকে ফেল ফেল করে তাকা থাকে। আমি বউ, আমার সামনে আমার স্বামীর দিকে কোনো মেয়ে মানুষ তাকালে আমার খুবই খারাপ লাগে। আমার স্বামী আমি একলাই দেখবো, কোনো মেয়ে যেন না দেখে। কোনো দোয়া আছে? আমি বললাম, একটা দোয়া আছে, তোমার স্বামী চাচা বানাও। যেই কইছি চাচা বানাও, কথার বুঝবার পারেনি। হুজুর আপনি একটা আলেম মানুষ, আপনি একটা কথা বলেন, স্বামী চাচা কওয়া, এ তো চাচা কবার করছি, তাই চাচা বানাবার করছি রে। এমন কিছু তোর স্বামীকে করবি সবাই যেন চাচা কয়। বুঝতে পারছে? হাত পাও ধরে 4 আঙুল দাঁড়িয়ে তো আছে। এখন ওই বউ স্বামীগুলা রাস্তার মধ্যে তাই একটা মেয়ে মানুষও তাকায় না, কারণ চাচার দিকে তাকাবি। কোনো মেয়ে যদি ভুল করে তাকায় তাহলে সালাম দেয়, বলে চাচা কেমন আছেন? বউ কই, যাক রে, স্বামী আমার একলাই হয়ে গেল। কি কোন মরদ মানুষের চিহ্ন নাই? কথা কোন আছে না নাই? আমারও ওয়াজ শোনার পরও এক স্বামী দাঁড়িয়ে রাখে না। আমাকে এক মেয়ে বলে, হুজুর এরকম তো আপনি যতই দাঁড়িয়ে ওয়াজ করেন আমারটা রাখতেছে না। আমি বলে, এখন তোমাকে ওয়াজ করা লাগবে। কি ওয়াজ? আমি শিখে দিলাম। স্বামী কেবল মার্কেট থেকে আইসে, স্বামীর হাত ধরে ড্রেসিং টেবিলের সামনে গেছে, যে বউ বলতেছে, দেখো তোমার চেহারা আমার চেহারা একই চেহারা, আমারও দাড়ি মোছ নেই, তোমারও দাড়ি মোছ নেই, দেখো দুই জনে কি একই লাগতেছে রে। কিছুক্ষণ পরে বউ বলতেছে, আল্লাহ যদি আমাকে দাড়ি দিত, আল্লাহ যদি আমাকে মোজ দিত। স্বামী, মেয়ে মানুষের কিন্তু দাড়ি হয়। তখন বউ, এই মরদ,
পুরুষ মানুষ কোন দাড়ি কামানো হয়? তারপরে আর দাড়ি কামায়নি, কারণ মরদ হওয়া লাগবে তো, হওয়া লাগবে। কথা কর না কেন, এই কথা কর না কেন, কি হয়ে গেছে, কি হচ্ছে? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইউসুফের দিকে তাকায় জুলাইখা দেখতে পাই পুরুষ মানুষ। সুবহানাল্লাহ। এতদিন সন্তান হিসেবে লালন পালন করেছে, এখন পুরুষ সত্য প্রকাশ পাচ্ছে। ছোট বাচ্চা নাবালক অবস্থায় পর পুরুষের কাছে একই বিছানায় রাখা যায়? জোরে কন, জায়েজ? পর পুরুষের কাছে বা যাদের কাছে একটা যুবতী মেয়ে মানুষ ঘুমানো যাবে না, তাদের কাছে নাবালক সন্তানকেও রাখা যাবে না। কারণ মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, এখন শয়তান বলবে, মুখ থাকবে, দেখবে আর তো দাড়ি মোছ কিছু নেই, তখন শয়তান একটা বিপদত ফেলে দিবে। দেয় কি দেয় না? কারণ এরকম হয় না? তো এই জন্যে নাবালক একটা ছেলেকে একটা পুরুষের কাছে একই বিছানায় রাখা যাবে না। দুইটাই যদি বালক হয়, তখন দুই ধরনের দাড়ি মোছ হচ্ছে, তখন শয়তান উঠে আসে মাঝখানে, এসে কোনো খবরদারি করবে না। দাঁড়িয়ে মোছ উঠছে ইউসুফের। মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। জুলাইখার শয়তান বলতে, জুলাইখা আজি মিশর বুড়া হয়ে গেছে, কি তরতাজা যুবক, ইউসুফ তোর কে হয়? ইউসুফ তোর কে হয়? জুলাইখা বলে, আমার সন্তান। কোন পক্ষে? শয়তান বুঝাচ্ছে কোন পক্ষের সন্তান? বলে কোনো পক্ষেরই না। তাহলে আনন্দ কর। এই জন্যে পালক পুত্র ইসলামে জায়েজ করা হয় নাই। নবী একজনকে পালবার দিয়েছিলেন, তার নাম হলো জায়েদ। জোরে কার নাম কি? জায়েদের বউ যখন জায়েদ ছাইড়া দিলেন, বেটা তার বউ ছাইড়া দিলেন, আল্লাহ বলেন, নবী গো, জায়েদের বউকে আপনি বিয়ে করেন। নবী বললেন, আল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষ জানে জায়েদ আমার সন্তান, আমার সন্তানের বউকে কেমনি বিয়ে করব? আল্লাহ বলে, এইটাই তো জানাবো, পালক পুত্র কোনোদিন পুত্র না, ধর্মবাপ কোনোদিন ধর্মবাপ না, ধর্ম মা কোনোদিন মা হতে পারে না। মা যিনি, মা একটাই। জোরে কোন কথা, ঠিক কি না? ধর্মবাপ, ধর্ম ভাই, এগুলা জায়েজ। কথা কর না, জায়েজ। পালক পুত্র মা যদি মারা যায়, কবরে নেওয়ার পারবে? একবারে বলেন না, পারবে? আরো জোরে বলেন, পারবে? এটা আমার ধর্মের ভাই, ধর্মের ভাই সুযোগ পাইলে হাত বাড়বে। এগুলো একটাও জায়েজ নেই। আমাদের মধ্যে এগুলো বানায় ধর্মের বাপ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইউসুফ, আল্লাহর নবী, জুলাইখা ওয়াজটা পাই ইউসুফের গায়ে কেবল হাত দিছে, নবী বুঝবার পারছে, চিৎকার করে বলতেছে, জায়েজ নাই। জুলাইখা বলে, কি জায়েজ নাই? ইউসুফ বলে, এরকম হাত দেওয়া জায়েজ নাই। জুলাইখা দেখতে দেন, সোজা আঙ্গুলে ঘি যখন উঠবে না, আঙ্গুল বাঁকা করা লাগবে। আঙ্গুল বাঁকা করার জন্য ঘরের মধ্যে নিয়ে গেলেন। প্রত্যেকটা দরজায় তালা দেয়া চাবি জুলাইখার কাছে রেখে অন্দরমহলে গিয়ে বলিস, সব দরজা বন্ধ করে দিয়েছি, জানলা বন্ধ করেছি, তুমি আর আমি, আমি আর তুমি ছাড়া কেউ নাই। আজকে আমার মনের বাসনা পুরা করতে চাই। ইউসুফ চোখের পানি বের করে বললেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। সোনালা ধরে কর না খান। দরজা জানলা বন্ধ করে পকাম করতেছেন, মনে করতেছেন বাপ ঘুমাচ্ছে, মাও ঘুমাচ্ছে, দরজা জানলা বন্ধ। এখন যদি অশ্লীল ভিডিও দেখি, দেখবি কে রে? কেউ না দেখলেও কে দেখে? আরো জোরে। জুলাইখা বলতেছে, দরজা জানলা বন্ধ। ইউসুফ নবী বলতেছেন, আমি আল্লাহকে ভয় করি, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখবে। জুলাইখা জোর করে যখন অন্যায় করতে চায়, ইউসুফ নবী মারছে দৌড়। জুলাইখা বলে, লাভ নাই, কারণ তালা মারছি, চাবি আমার হাত। চাবি কার হাত? জুলাইখা বলে, চাবি আমার হাতে, দৌড়ায় কোন লাভ নাই। ইউসুফ চিৎকার করে বলেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। চাবি ছাড়াই তালাগুলো খুলে যায়। সমস্ত দরজার তালা অটোমেটিক যখন খুলে যায়, শেষ দরজায় জুলাইখা এক দৌড়ে গিয়া ইউসুফের পিছনের কাপড় খামচে ধরছে।
এত চেষ্টা করে মনের বাসনা পুরো করবো, তুই করতে দিবি না, তখন আমি ছাড়বো না। ইউসুফ আল্লাহর ভয়ে জামা ছিঁড়ার কথা চিন্তা না করে যখন চলে গেছে, জুলাইখা দেখলো এত কিছু করার পরে যখন ইউসুফকে বসে আনতে পারলাম না, তখন চলে গেছে রাজ দরবারে। আউলা ঝাউলা চুল, মেয়ে মানুষ ইচ্ছা করলে সবাই পারে না। কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে স্বামীকে বাতাস করতেছে। স্বামী কয়, কে গো, কারেন্ট নাই? আছে তো, কারেন্ট থাকতে তুমি তাল পাকার দিয়ে বাতাস করো? বলে কারেন্টের ফ্যানই তো আমার সতী, ওই আমার জান্নাতের জবাব দিবি না, এই জন্য বন্ধ করে ফিরে আপনাকে বাতাস করে আমি জান্নাতের জবাব চাই। স্বামী কয়, আল্লাহ রে, একটা বউ পাইছি রে। কিছুক্ষণ পরে ডান হাতে বাতাস করে, বাম হাত দিয়ে স্বামী চোখের ভুরু টানতেছে, কপাল টিপতেছে। স্বামী কয়, আরে এত খেদমত। কিছুক্ষণ পরের দিকে কান দিচ্ছে। স্বামী কয়েছে, কি হয়েছে? ওই না কান্দো কে? কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ, তোমার বুড়ি মা আমার কলজা জ্বলে গেছে। তুমি যখন ব্যবসা করবার যাও, চাকরি যাও, অফিসে যাও, তখন এই বুড়া বুড়ি আমার খালি থবে। এত কষ্ট করে আমি কেমনি আছি কলজা তুমি জানো? তাই কয়ের বাতাস করে কলজা, এই বুড়া বুড়ির সাথে যদি তুমি থাকবার চাও, তাহলে আমার বাপের বাড়িতে পাঠিয়ে দাও। আর যদি আমাকে সোনার সংসার করবার চাও, সোনার, তাহলে ওই বুড়া বুড়ি বাদ দিয়ে আমাকে ভিন্ন হওয়া লাগবে। তুমি কি কবা কও, অমা আলাই না ইল্লাল বালাক, মানে আমার যা ওয়াজ আছে তোমাকে শুনালাম, এখন তোমার ওয়াজ কি? সঙ্গে সঙ্গে স্বামী লাভ দিয়ে উঠছে, অবাসাইনাল ইনসান বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু, জোরে কোন আল্লাহু আকবার। লাভ দিয়ে উঠছে। বউ কই, কি হলো, লাভ দিয়ে উঠলেন কেন? কই, তুই কি ব্যাগ টুক গোছাছু না গুছা দেবো? ব্যাগ গুছা দেবেন মানে তুই বাপের বাড়ি যাবো না? তোর বাপের বাড়ি যা, তোর তো বেশিক্ষণ থোয়া যাবে না, তুই আল্লাহর গজব। আমার বাপ মায়ের বিরুদ্ধে কথা বলিস, তুই তো গজব, তোর তো বেশিক্ষণ থোয়া যাবি না রে। যা যা, খালি নয় তো 3 তালাক দে ফাটা মরে যা। তুই কোন গাড়ির যাবো? তালাকের গাড়ির ছোড়া বাপের বাড়ির যা। বউ দৌড়ে এসে স্বামীর পা ধরে বলতেছে, আপনার পরীক্ষা করলাম, আপনি আসলে আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীর নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে জবান খুলে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা
যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মরণের কালে বুঝিতে পারিবা, কবরে গেলে বুঝিতে পারিবা, এই কলেমার কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনগণ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেশরতা পশ্চিমপাড়া বাইতুত তাকওয়া জামি মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই সন্ধ্যার সময় ইসলামী জলসায় আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ মাওলানা তমিজউদ্দিন শেখ, সহসভাপতি আলহাজ মোহাম্মদ আবু তালেব শেখ। আজকের এই মাহফিলের সম্মানিত অতিথির ভিতরে জনাব আলহাজ আব্দুল মহিদ তালুকদার, জনাব মোহাম্মদ আবু হাসান। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, এ জাতির শ্রেষ্ঠ সন্তান হলো আলেম ওলামা। আল্লাহ রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজ পর্যন্ত যিনারা আলোচনা করে আপনাদেরকে শুনাইলেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে, আল্লাহর কাছে দুইটা সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা হলো বকরাতাও আর একটা হলো আসিলা। সকাল এবং সন্ধ্যা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় সময়, বলেন সুবহানাল্লাহ। এই সন্ধ্যার সময় জান্নাতের বাগানে আমার সামনে যিনারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ। জি আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি, বলেন সুবহানাল্লাহ। গত বছর এই সময় আমাদের শারীরিক সুস্থতা ছিল, কিন্তু মানসিক প্রশান্তি ছিল না। মনের মধ্যে একটা অশান্তি কাজ করতো, না জানি কি হয়, না জানি কি হয়, মাহফিল হয় না বন্ধ হয়,
এরকম একটা অশান্তি কাজ করতেছিল, কিন্তু এইবারে আপাতত সে অশান্তি নাই। শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি যে আল্লাহ দান করে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কিছু সময়ের জন্য কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ দয়া করে রহম করে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করে আজকের এই বেহেশতের টুকরার মধ্যে আমাদেরকে কবুল করেছেন। আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রতি আমরা বেশি বেশি প্রশংসা করব। এই মাসটা হলো আরবিতে রজব মাস। জোরে বলেন কি মাস? এই মাসের চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ রাসূল একটা দোয়া বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই বাল্লিগনা রমাদান শব্দের অর্থ হলো, আল্লাহ রাসূল বলতেন যে রমজান পর্যন্ত আমার হায়াতকে প্রলম্বিত করে দাও, লম্বা করে দাও। এখান থেকে প্রমাণ হয়ে গেল কে কখন মরবে এটা আল্লাহ রাসূলও জানে না। জোরে বলেন আল্লাহ রাসূলও। আমাদের মধ্যে কিছু কি লোক জানতেছিল, বর্তমানে তার আপাতত নাই, পলায় আছে। জোরে কোন ঠিক কিনা? এত সালের আগে আমাকে নামাইকে দেখেন, রজব পাইছে, মাঝখানে একটা শাবান, তারপরই রমজান। এরপরে রাসূল বলতেন বাল্লিগনা রমাদান। এখান থেকে বিশ্বাস করতে হবে আমরা কে কতদিন দুনিয়াতে থাকবো এটা কেউ জানে না, একমাত্র আল্লাহ জানে। জোরে কোন কথা ঠিক কিনা? এমনকি রাসূলও পর্যন্ত জানেন না। এই রজব মাসে আমাদের আল্লাহ তাআলা আমাদের নবীকে তারা আরশে নিয়ে গেছিলেন। সুবহানাল্লাহ বলেন। সেখানে নিয়ে গিয়ে আল্লাহ তাআলা নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সেই নামাজ নিয়ে নবী কিন্তু আল্লাহর আরশে থাকেন নাই, আবার আমাদের মাঝে ফিরে আইছেন। এই ঘটনার ভিতরে এক সময় আল্লাহ তাআলা আমাদের নবীকে জান্নাতে দেখার তৌফিক দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী কিন্তু জান্নাত দেখছেন। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এটা কি বাহির থেকে দেখছেন না ভিতরে ঢুকে দেখছেন? আপনাদের কি মনে হয়, বাহির থেকে না ভিতরে ঢুকে? আসলে ভিতরে না ঢুকলে তো ভিতরের খবর জানা যাবে না। কোরআন হাদিসের ভিতরে না ঢুকে কেউ যদি বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এরকম কিছু কিছু মূর্খ গণ্ড আছে না নাই? যারা ইসলামকে বোঝেই না, জানেই না, ওরা আবার ভাষণ দেয় ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আরে বেটা, তুমি একটা সামান্য মানুষ, তোমার নামের সাথে ইসলাম আছে, আছে না নাই? যে বেটাই কথা কইছে তার নামের মধ্যে ইসলাম আছে। ছোট্ট একটা নামের মধ্যে যদি ইসলাম থাকে, এত বিশাল একটা রাজনীতি, আর সেই রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক নেই, এই কথা একমাত্র মুনাফিক এবং গণ্ড মূর্খরাই বলতে পারে। ধরে কোনো কথা ঠিক কি না? এই জন্য ভিতরে ঢোকা লাগবে। আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফাহ। পুরাপুরি না ঢুকলে তো বলা যাবে না, আল্লাহ বলতেছেন ঢুকতে হবে পুরাপুরি। কাফা শব্দের অর্থ হলো পুরাপুরি, আধা আধি ঢুকলে হবে না। নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, তখন আল্লাহ নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল। সে ফেরেশতার নাম হলো জিবরাইল। জোরে বলেন নাম কি? আর আমরা যারা এখানে বসে আছি, আমাদের সঙ্গে সব সময় 2টা ফেরেশতা থাকে। সব সময়, আপনি ঘুমালেও থাকে, চেতন থাকলেও থাকে, দরজা জানলা বন্ধ করে অকাম করার সময়ও থাকে। ছেলেরা কম্বলের মধ্যে যদি ইউটিউব চালু করে খারাপ অশ্লীল ভিডিও দেখে, তখনও কিন্তু থাকে, থাকে না? সেই 2টা ফেরেশতার নাম কি আপনারা জানেন? কেরামান কাতিবিনা
ইয়ালামুনা মা তাফআলুন, সব সময় আমাদের সঙ্গে আছে। অথচ আমরা অনেক সময় গল্প করছি, এমন গোপনে করলাম কেউ দেখেনি, এরকম বলি কি বলি না? হায় হায়, এমন গোপনে কাম করছি দরজা জানলা বন্ধ করে কেউ দেখেনি। তখন তুই ফেরেশতাকে আল্লাহ এরা যে বলতে কেউ দেখেনি, তো আমরা কি ঘুম পাড়ছি? বিশ্বাস করতে হবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, কেউ না লিখলেও তোমার কাঁধের দুই ফেরেশতা লিখতেছে। যেরকম ঠিক কি না? তোমার দুই কাঁধে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি। খালি এই বিশ্বাসটা যদি আমাদের অন্তরে থাকে, আমরা যা করব সব লিপিবদ্ধ হচ্ছে। এবং হাসরের ময়দানে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা, তোমার কিতাব তুমি পড়ো। তুমি কি করছো? তুমি দরজা জানলা বন্ধ করে একলায় 10টা সিল মারছো, আর সকালে গল্প মারছো, কেউ দেখেনি। আজকে দেখো তুমি কয় বাপের জন্মা। এক বাপের জন্মা একটাই সিল মারবে, তুমি 10টা মারলা, তোমার তো বাপের হিসাব নাই। জোরে কোন ঠিক কি না? আসল কথা হলো আমাদের নবীর সঙ্গে দুই ফেরেশতা ছিল না, এই কথাটাই বলতে চাচ্ছি। আমাদের কাঁধে যে দুইটা ফেরেশতা আছে, নবীর কাঁধে দুই ফেরেশতা ছিল না। না থাকার পিছনে দুইটা কারণ। 1 নম্বর কারণ হলো ফেরেশতা জিবরাইল যখন লাইলাতুল মেরাজে নবীর কাছে আসলেন আল্লাহর আরশে নিয়ে যাওয়ার জন্য, এমন সময় দেখে নবী ঘুম পাড়তেছেন। তো জিবরাইল বলেন, আল্লাহ যে নবীকে আপনার আরশে নিয়ে যাব সেই নবী তো ঘুমায় আছে। আল্লাহ বললেন, জিবরাইল আমার রাসূলকে ডাক দাও। ফেরেশতা জিবরাইল বললেন, কিভাবে ডাক দেব? আল্লাহ বললেন, তোমার জিহ্বাটা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দাও। নবীর বহু বছর পরে যখন মিলন হলো, বাপ বেটা শুকরিয়া তান 3 রাকাত নামাজ পড়ে। ওই নামাজটা আল্লাহর এতই ভালো লাগলো, উম্মতি মুহাম্মাদের জন্যে মাগরিবের 3 রাকাত হিসেবে দিয়ে দিলাম। মাগরিবের 3 রাকাত নামাজ যখন জামাত আদায় করবে, ইয়াকুব এবং ইউসুফ নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। ধরে বলেন মারহাবা। ফজরের 2 রাকাত ফরজ নামাজ কেমনে পাইলাম? আদম আলাইহিস সালামের তওবা কবুলের পরে তখন কাবা ঘর ছিল না, তবে কাবা ঘরের জায়গা ছিল। ওই ফাঁকা জায়গায় আদম নবী শুকরিয়া তান 2 রাকাত নামাজ আদায় করে। ওই 2 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগলো, উম্মতে মুহাম্মাদের জন্যে ফজরের ফরজ হিসেবে আপনার আল্লাহ দিয়ে দিলেন। উম্মতে মুহাম্মাদের ফজরের ফরজ নামাজ 2 রাকাত যখন জামাতের সঙ্গে আদায় করবে, আদম নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আরেকজন বান্দা, এ আমার আব্দুল করিমের জামাই 1000 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শোনেন। এই যে জোহরের 4 রাকাত ফরজ নামাজ আমরা আদায় করি, আল্লাহ বলেন, হাবিব আপনার জাতির পিতা হযরত ইব্রাহিমকে আগুনের মধ্যে যখন ফেলে দেওয়া হয়, ওই আগুনটা আল্লাহ তখন শান্তির বাগান করে দেয়। ওই শান্তির বাগান পাওয়াতে শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগে, উম্মতে মুহাম্মাদের জন্য জোহরের 4 রাকাত ফরজ হিসেবে আল্লাহ কবুল করে। জোহরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাত আদায় করবে, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করবে। ধরে কান সুবহানাল্লাহ। সুলাইমান মুরাদপুর থেকে বাপ মার জন্য দোয়া চায়, 1000 টাকা দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আসরের 4 রাকাত ফরজ আল্লাহর একজন মস্ত বড় নবী, এই কোরআনে আল্লাহ যার নাম বেশিবার আলোচনা করেছেন নাম হলো মুসা কালিমুল্লাহ। করিমের ভাগ্নে, খালি করিমেরই সব দান করতেছে রে। করিমের ভাই দিছে 2000, জামাই দিল 1000, করিম দিল 5000, ভাগ্নি দিল 1000, সব করিমের বাড়ির থেকে আসতেছে। আল্লাহ আব্দুল করিমের ওপরে রহমত বরকতের দরজা খুলে দাও। ধরে কোন আমিন। কে ভাই আপনাদের বাড়ির থেকে আসতেছে না? ওটা আপনি ভাসতে, ও সব মিলে এক গোষ্ঠী। তো তো আব্দুল করিমের নাম কয়ে দিল আমাদের, আব্দুল করিমের ভাসতে, নিজের ভাসতে তা হলো না। যাক আলহামদুলিল্লাহ। মুসা কালিমুল্লাহ ফেরাউন যখন 3 দিক থেকে ঘেরাও করেছিল, সামনে হলো বঙ্গোপসাগর, আমাদের বাংলাদেশের 3 দিকে হলো ভারত, সামনে হলো বঙ্গোপসাগর।
আর ফেরাউন 3 দিক দিয়ে অস্ত্র নিয়ে ঘিরে ধরেছে, সামনে হলো সাগর। রাফি 1000 টাকা দান করবে, আল্লাহ রাফির দানকে আল্লাহ আপনি কবুল করেন। ফেরাউন কিন্তু অহংকার করে বলেছিল, মুসা তোর পলানোর মতন কোনো উপায় নাই, 3 দিকে আমরা সৈন্য দাঁড়িয়ে আছি, একদিকে সাগর, কেমনে পলাবা? আল্লাহ মুসার হাতে একটা লাঠি দিয়েছিলেন, লাঠির আঘাত করার সাথে সাথে 12 লাইন রাস্তা হয়ে গেছে। জোরে কারণ সুবহানাল্লাহ। ওই 12 লাইনের মধ্যে বড় যে লাইন, ওই লাইনের মধ্যে মুসা নবী গিয়ে আখরিয়তে 4 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ সাগর যখন রাস্তা করে দিল, শুকরিয়া তার নামাজ পড়ে যখন সালাম ফেরাই, আল্লাহ বলে, হাবিব ওই মুসা নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, উম্মতে মুহাম্মাদের জন্য আসরের 4 রাকাত ফরজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতের আসরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাত আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। আপনারা বলেন তো, আজকে নামাজের ওয়াজ শুনে কোন নামাজ বাদ দেওয়া যাবে? কথা কয় কোনটা বাদ দেওয়ার মতন আছে আপনাদের কাছে? হ্যাঁ, এই নামাজটাই পাইছে আল্লাহ রাসূল আজকের এই রজনীতে। এক নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। এই নামাজ ওয়াজ করে হবে না, ওয়াজ করে নামাজ পড়া যাবে, 2-1 জন পড়বে, কিন্তু কায়েম হবে না।